উন্নত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন অনেকেই। আর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাও একটি স্বপ্নের দেশ, যেখানে বসবাসকারী প্রবাসীদের জীবন কতটা সমৃদ্ধ হয়ে ওঠে কিংবা বিষণ্ণতায় ভরে যায়, সে বিষয়গুলোই জানবো এখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়াতে বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি। এসব স্টেটের বিভিন্ন মার্কেটে কেউ বা চাকরি করছেন, আবার কেউ ব্যবসা করছেন 10 থেকে 12 বছর ধরে, কিন্তু অনেকেরই হয়নি স্থায়ী বসবাসের অনুমোদন। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলেও করোনার পর ভালো অবস্থায় নেই বলে জানান অনেকে। প্যান্ডেমিক ফর্টি বিজনেস তুলনামূলক ফিনান্সিয়ালি একটু স্লো যাচ্ছে আমাদের এখানে, তো আশা করা যায় যে এখন একটু ব্যাকআপে আসতেছে ডে বাই ডে। সামনে নির্বাচন নভেম্বরে, সরকার পরিবর্তন হয়তো বা বিজনেস আর একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমরা এসে 12-13 ঘন্টা কাজ করছি, ডেলি 13 ঘন্টা কাজ করে সপ্তাহে 6 দিন 7 দিন কাজ করছি, এখনো করি। এখন তো আলহামদুলিল্লাহ ভালো। আমি 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরিশ্রম আর দক্ষতায় একের পর এক নতুন রেস্টুরেন্ট চালু করছেন কেউ কেউ। মাত্র 4 বছরেই ব্যবসা করে বনে গেছেন মিলিয়ন ডলারের মালিক। সুযোগ করেছেন বাংলাদেশি সহ শত মানুষের কর্মসংস্থানের। $170,000 দিয়ে আমি ফার্স্ট বিজনেসটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক দোকান, 100-র উপর এমপ্লয়ি। শুধু ওয়াশিংটনে বিভিন্ন ব্যবসা করছেন প্রায় 1000-এর মতো বাংলাদেশি। নিজেদের দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পাশাপাশি এদেশে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়িয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে চলতি বছর শেষে যে নির্বাচন, সেখানে ডেমোক্রেট না রিপাবলিকানদের জয় হবে, তার উপর অনেকটা নির্ভর করছে কতটা সহজভাবে বাংলাদেশিরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।